এটি কোনো ইঙ্গিতপূর্ণ বানোয়াট নয়, এটি টাকার হিসাব, রাষ্ট্রের টাকার হিসাব, আর সেই টাকার সঙ্গে জড়িয়ে থাকা লজ্জার অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সরাসরি উঠে এসেছে এই ঘটনায়, আর অভিযোগের কেন্দ্রে আছে সরকারি প্রতিষ্ঠানের কোটি টাকার পাওনা, যা পরিশোধ না করেই ক্ষমতার শীর্ষে বসে ভোগ করা হয়েছে, এমনটাই বলছে সংশ্লিষ্ট নথি ও একাধিক সূত্র। অভিযোগ অনুযায়ী শেখ হাসিনার দাপ্তরিক ও ব্যক্তিগত প্রয়োজনে নিয়মিত খাবার সরবরাহ করা হতো একটি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে। এই সরবরাহ কোনো উপহার ছিল না, কোনো দানও ছিল না, এটি ছিল লিখিত চুক্তির আওতায় নির্দিষ্ট দামে, রাষ্ট্রীয় নিয়মে। প্রতিটি থালা খাবারের বিপরীতে নির্দিষ্ট অঙ্কের টাকা পরিশোধ করার কথা ছিল, কিন্তু বাস্তবতা ছিল উল্টো। খাবার নেওয়া হয়েছে নিয়মিত, অথচ টাকা দেওয়া হয়নি। এই অভিযোগ এখন আর ফিসফাসে সীমাবদ্ধ নেই। সূত্রের দাবি, এই বকেয়া টাকার অঙ্ক এতটাই বড় যে তা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমকে কার্যত পঙ্গু করে দেওয়ার মতো। এই টাকা কোনো ব্যক্তিগত ঋণ নয়, এটি রাষ্ট্রের টাকা। এই টাকা দিয়ে কর্মচারীদের বেতন দেওয়ার কথা, সরবরাহকারীদের বিল শোধ করার কথা, প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচ চালানোর কথা, অথচ সেই টাকা আটকে ছিল ক্ষমতার কেন্দ্রেই। দেশের মানুষ যখন কয়েকশো টাকার হিসাব নিয়ে দিশেহারা, তখন শেখ হাসিনার বাসভবনের ভেতরে জমতে থাকা এই দোনেয়া টাকার পাহাড় ছিল সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার প্রতিচ্ছবি, এমনটাই বলছেন সমালোচকেরা। অভিযোগকারীদের ভাষ্যে এটি ছিল লাগাম ছাড়া ভোগবিলাস, যেখানে টাকার হিসাব রাখার প্রয়োজনই মনে করা হয়নি, কারণ ক্ষমতার শীর্ষে বসে কেউ প্রশ্ন করবে এই ভাবনাটাই ছিল অবাস্তব। সবচেয়ে ভয়াবহ অভিযোগটি হলো, এই টাকা চাওয়াটাই ছিল অপরাধের মতো। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শেখ হাসিনার শাসনামলে পাওনা টাকার কথা তুললেই ধমক, বিরক্তি বা অদৃশ্য চাপ আসত। অর্থাৎ রাষ্ট্রের টাকা ফেরত চাইতে গেলেই তৈরি হতো ভয়। এই ভয়েই বছরের পর বছর কোটি টাকার পাওনা ঝুলে থেকেছে, এমন অভিযোগ এখন সামনে আসছে। এই টাকার প্রভাব কেবল কাগজে নয়, বাস্তব জীবনে পড়েছে। সরবরাহকারীরা টাকা পাননি, কর্মচারীরা সময় মতো বেতন পাননি, এমন দাবি উঠেছে। একটি সরকারি প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়ে যায়, অথচ শেখ হাসিনার দপ্তরে খাবারের যোগান বন্ধ হয়নি। এই বৈপরীত্যই আজ মানুষের রাগের আগুন জ্বালাচ্ছে। যিনি বারবার নিজেকে সৎ, ত্যাগী ও মানবিক বলে উপস্থাপন করেছেন, যিনি বলেছেন তার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিচ্ছু নেই, তার নামের সঙ্গে যখন এমন কোটি টাকার বকেয়ার অভিযোগ জুড়ে যায়, তখন প্রশ্ন ওঠে আরও জোরালোভাবে। সমালোচকদের মতে এটি শুধু টাকার অবহেলা নয়, এটি রাষ্ট্রীয় সম্পদের প্রতি চরম অবজ্ঞা। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা এই টাকার অভিযোগ আসলে একটি বৃহত্তর ব্যবস্থার প্রতিফলন, যেখানে ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তির সুবিধাই মুখ্য, আর হিসাব নিকাশ, নিয়মকানুন সবই গৌণ। এই মানসিকতার ফলেই আজ কোটি টাকার রাষ্ট্রীয় পাওনা ঝুলে আছে, আর দায়ে চাপানো হচ্ছে সময়ের ঘাড়ে। এই টাকা একদিনে জমেনি, এমনটাই বলছে নথিপত্র। বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে এই বকেয়া তৈরি হয়েছে, তবু কোনো পরিশোধ হয়নি, কোনো সমাধান হয়নি। অভিযোগ আছে, শেখ হাসিনার ক্ষমতার দম্ভের সামনে এই টাকার হিসাব ছিল তুচ্ছ। ক্ষমতার পালাবদলের পর যেসব ফাইল ধুলো ঝেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে, তার মধ্যে সবচেয়ে অস্বস্তিকর ফাইলগুলোর একটি হল বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীন হোটেল অবকাশের বকেয়া পাওনার হিসাব। এই ফাইল খুলতেই সামনে আসে এক ভয়াবহ বাস্তবতা। শেখ হাসিনার শাসনামলে জমে থাকা প্রায় 2.5 কোটি টাকার খাবারের বিল, যা আজও অনাদায়ী বলে অভিযোগ। সূত্রের দাবি অনুযায়ী এই বকেয়া টাকা কোনো এককালীন আয়োজনের ফল নয়, এটি তৈরি হয়েছে বছরের পর বছর ধরে। নিয়মিত দাপ্তরিক খাবার, ব্যক্তিগত আয়োজন, অতিথি আপ্যায়ন সব মিলিয়ে হোটেল অবকাশ থেকে খাবার নেওয়া হয়েছে ধারাবাহিকভাবে। প্রতিবার বিল তৈরি হয়েছে, হিসাব পাঠানো হয়েছে, কিন্তু টাকা পরিশোধের বিষয়টি বারবার ঝুলে থেকেছে। এই টাকার বিষয়টি যখন সংশ্লিষ্ট কর্মকর্তারা তুলতে চেয়েছেন, তখন নাকি পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে, এমন অভিযোগ উঠছে। হোটেল অবকাশের ভেতরের একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার শাসন আমলে এই পাওনার কথা তুললেই উপরে সমস্যা হবে, এমন ইঙ্গিত দেওয়া হতো। অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ন্যায্য পাওনা চাইতে গেলেই তৈরি হতো চাপ ও আতঙ্ক। এই 2.5 কোটি টাকার ধাক্কা সরাসরি গিয়ে পড়েছে প্রতিষ্ঠানের ভেতরে। অভিযোগ অনুযায়ী হোটেল অবকাশের কাঁচামাল সরবরাহকারীরা সময় মতো টাকা পাননি, কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেতে হয়েছে। একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধীরে ধীরে আর্থিক সংকটে পড়ে, অথচ সেই সংকটের উৎস ছিল রাষ্ট্রীয় কেন্দ্রেই। সমালোচকেরা বলছেন, এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল দায়। যদি এই খাবারগুলো রাষ্ট্রীয় প্রয়োজনে হয়ে থাকে, তাহলে কেন নিয়মমাফিক বিল পরিশোধ করা হয়নি?
আর যদি এটি ব্যক্তিগত ভোগের অংশ হয়ে থাকে তাহলে সেই বিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঘাড়ে চাপানো হলো কেন? এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর শেখ হাসিনার শাসনামলে পাওয়া যায়নি, এমনটাই অভিযোগ। ক্ষমতার পরিবর্তনের পর অন্তর্বর্তী প্রশাসনের সামনে যখন এই বকেয়ার ফাইল আসে তখন নতুন করে বিতর্ক শুরু হয়। একদিকে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার প্রাপ্য টাকা চাইছে, অন্যদিকে প্রশ্ন উঠছে স্বৈরাচারী শাসনের সময়কার ব্যক্তিগত ভোগের দায়ে বর্তমান রাষ্ট্র কেন নেবে? এই টানাপোড়েনেই আটকে আছে 2.5 কোটি টাকার হিসাব। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন হোটেল অবকাশের এই বকেয়া আসলে একটি প্রতীক। এটি দেখিয়ে দেয় কিভাবে ক্ষমতার শীর্ষে বসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যক্তিগত সুবিধার সরঞ্জামে পরিণত করা হয়েছিল এমন অভিযোগ। নিয়ম ছিল কাগজে, বাস্তবে ছিল ক্ষমতার হুকুম। আরও গুরুতর অভিযোগ হলো এই টাকা আদায় না হওয়ার পেছনে আইনি কোনো প্রতিবন্ধকতা ছিল না, ছিল শুধু রাজনৈতিক ভয়। যদি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিজের পাওনা চাইতে না পারে তাহলে সাধারণ নাগরিকের অধিকার কোথায়? এই প্রশ্ন এখন ঘুরছে সর্বত্র। শেখ হাসিনা দীর্ঘদিন নিজেকে সৎ ও ত্যাগী নেতৃত্বের প্রতীক হিসেবে তুলে ধরেছেন, কিন্তু তার নামের সঙ্গে যখন হোটেল অবকাশের 2.5 কোটি টাকার খাবারের বিল বকেয়া এই অভিযোগ জুড়ে যায় তখন সেই ইমেজ ভেঙে পড়ে বলেই মনে করছেন সমালোচকেরা। তাদের ভাষায় এটি শুধু অর্থনৈতিক অনিয়ম নয়, এটি নৈতিক ব্যর্থতা। এই বার্তায় স্পষ্ট হয়ে উঠছে এই 2.5 কোটি টাকা কেবল একটি অঙ্ক নয়, এটি ভয়ের সংস্কৃতি, ক্ষমতার দম্ভ এবং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের অভিযোগের প্রতীক। এখন প্রশ্ন একটাই, এই টাকার চূড়ান্ত দায় কার ঘাড়ে পড়বে, আর আদৌ কি এই হিসাব কখনো নিষ্পত্তি হবে? এই প্রশ্নের উত্তর খোঁজার লড়াই হয়তো নির্ধারণ করবে নতুন বাংলাদেশ সত্যিই পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারছে কিনা। প্রিয় দর্শক, আজকের তথ্য খবর কেমন লাগছে জানিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।